मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा आखिरातेर भरोसा হচ্ছে ঈমানের খুঁটি। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। তার নমুনা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে বসতেন, সাহাবীরা গোল করে বসতেন, নবী কিছু কথা তাদেরকে নসিহতমূলক বলতেন এবং তারা শুনতেন, দোয়া দিতেন, চলে যেতেন। সাহাবীদের মধ্যে লক্ষ্য হয়েছে একজন সাহাবী ফজরের নামাজ পড়ে উঠে চলে যাচ্ছে, রাসূলের পাশে বসেন নাই। একদিন দুদিন গেছে, তো সাহাবীদের মধ্যে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে, কথা তৈরি হয়েছে যে মনে হচ্ছে লোকটা মুনাফিক হয়ে গেছে। কেন বলছে? রাসূলের পাশে নামাজের পরে একটু বসে না, তার মানে নামাজটা দায় সেরে পালাচ্ছে, মাল মুনাফিক, মুসলমান না। নামাজ পড়ে মসজিদে কিছুক্ষণ বসাটা ঈমানের লক্ষণ। কি এই সত্যগুলো বলবো না বলবো ইনশাআল্লাহ। নামাজের পরে মসজিদে কিছুক্ষণ বসাটা ঈমানের লক্ষণ, আর সালাম ফিরিয়ে পুক করে পালানো এটা হলো মুনাফিকের লক্ষণ। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি কে? দাড়ি তো আছে, মাশাআল্লাহ দাড়ি আছে, বড় পাঞ্জাবি আছে, এ তো ভাড়া করে পাওয়া যায়। আপনাদের দেশে হয় কি যে আমাদের বিয়ের দিন সব ভাড়া করে, এরকম পাওয়া যায়? হ্যাঁ, মানে ভাড়া করা মাল তো সব। বাবাজি, নামাজের পরে আল্লাহর ঘরে একটু বসা এবং আল্লাহর ধ্যানে বসা এটা ঈমানদারির আলামত। আর নামাজ কোন রকমে পড়ে তাকবীর হচ্ছে আর ঢুকেছে আর সালাম ফিরিয়ে মাল পালিয়েছে, এটা কিসের লক্ষণ? জোরে বল। এবার আমাদের দেশে তো মুসল্লি আছে, সকালে বসে করে ভাববেন, যখন চলে যাবে তখন পাশের লোকটা এরকম করে বলে ওই তা বুঝ, তখন বুঝতে হবে মালটা সেই মালটা। শিখে রাখেন বাবাজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু কাছে এই শব্দটা এসেছে। কি ব্যাপার, তোমরা কি আলোচনা করছো? বলছে আল্লাহ রাসূল ফালানা সাহাবী মনে হচ্ছে মুনাফিক হয়ে গেল। কেন কথা বলতে আছে? রাসূল নমুনা সামনে এখন আলেম পিছনে বসবে না, যখন কোন আলেম পিছনে বসবে বুঝবে না মাল জালি মাল ভালো না। কি তোমাদের দেশে সবজি বিক্রি হয় তো, দেখবে যে বেগুনটা কানা, যেটা বেঁকা, যেটা ঢাকা থেকে ফুড়ে মাল তুবড়ে গেছে, দোকানদার ওগুলো ঠিক পিছন থেকে সরিয়ে রাখে, আর সলিড মালগুলোকে সামনে দেয়। মানে ওগুলো দেখে কপাক করে খদ্দের পড়বে আর তলা দিয়ে মালটা ঘুরিয়ে দেয়, যা চলে। তাহলে পিছনে যাওয়া মানে কি? জালি মাল। আলেমরা পিছনে কি বসবে? হাফের পিছনে কি বসবে? ও সামনে থাকবে, ইমাম সাহেব লোক। হ্যাঁ, মোতালিকে সামনে দিয়ে পিছনে নামাজ পড়াচ্ছে, হবে? নামাজ হবে না? মোতাল্লি তো মোতালি ইমামের থেকে আগে দাঁড়িয়ে আছে, এই সালা টাকা দিয়ে রেখেছে ও যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়বো, সালার নামাজ হবে না। সেই জন্য আলেমদের পিছনে রাখবেন না, আগিয়ে দেবেন। মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কথা শোনাচ্ছিলাম যে সাহাবী উঠে চলে যাচ্ছে, আল্লাহ রাসূলের কাছে কথাটা গেল, যে রাসূল এই ভাব বলে আচ্ছা ঠিক আছে। পরের দিন ফজরের নামাজ পড়ে রাসূল বসেছেন, সাহাবী চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ডাকলেন, বাবা শোনো। জি, আমি রাসূল বসে আছি, কিছু কথা বলার জন্য। আমার কাছে বসতে মন চায় না। তো আল্লাহ রাসূলের সাহাবী মাথা নিচে করে বললেন, আল্লাহ রাসূল আমার মা বাপ আপনার পায়ে কুরবান যাক, দিল তো চাই এখানেই থাকি, উঠবো না, কিন্তু একটা অসুবিধা আছে। সমস্ত সাহাবীরা চিন্তা করছে অসুবিধা, বুদ্ধিমান, একটা অসুবিধা আছে। আল্লাহ রাসূল বললেন, আমাকে বলা যায় না অসুবিধাটা? আমাকে বলা যায় না? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ বলা যায়, কিন্তু কথাটা গোপন, একটু নিরিবিলি হলে ভালো হয়। এ দেখুন ঈমানদারের লক্ষণ।
কিছু মাথা মোটা দিল, হক কথা বাবা আমি টুক করে বলি, আমার লজ্জা নাই। তখন বুঝতে পারি সারা বিহায়ার জন্মের ছেলে, বাপদাদার লজ্জা নাই, তাই তার রক্তও লজ্জা নাই। সত্য কথা বলার জন্য স্থানকাল পাত্র নির্বাচন করতে হয় এবং সেটা ভদ্রতার সঙ্গে বলতে হয়। মনে থাকবে ইনশাল্লাহ। বিবি করা বিবি বলে ওই গোপালপুর না গোপালপুর কি এক গোপালপুরের বাজারে চুমো খাওয়া চলে, লোকে কি বলবে, সেটাকে মারবে, বলবে না আমার বউ বউ নিবা ঘর বদলে যা। বিয়ে করা বিবিকে চুমো খেতে গেলে একটু পর্দা চাই, আড়ালে চাই, সবার সামনে উচিত নাই, হ্যাঁ না না? তো সত্য কথা সমাজে বলার আগে ভাবতে হয় এই জায়গাতে কথাটা বলার যোগ্য জায়গা কিনা, ওটাও দেখতে হয়। আমি সত্য কথা বলতে লজ্জা পাই না, তখন বুঝতে পারছি বিয়াধারীর বিয়ারা বাচ্চা, বুঝলেন? এই ভাষাগুলো শিখে রাখে। আল্লাহ আল্লাহ নবী সাহেব বললেন কথাটা বলা যায় কিন্তু একটু নিরিবিলি হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে চলো। সাইডে গেলেন, বললেন কি? বললেন ইয়া রাসূলুল্লাহ, সংসারে আমাদের মেম্বর দুটো, পরনের কাপড় একটা। ফজর যখন আজান হয় তখন আমি বিবিকে আড়ালে রেখে কাপড়টা পরে আপনার দরবারে আসি, নামাজটা পড়িলি সালাম ফিরে তাড়াতাড়ি ফিরে জন্য যাই যে এই কাপড়টা খুলে আমার বিবিকে দেব, আমি আড়ালে যাব, তাহলে তিনিও নামাজটা পড়ে নেবেন, নামাজটা কাজা হবে না। এই দুঃখটা কারো কাছে বলবো না, লজ্জিত হব না, তাই চলে যাই। আল্লাহ রাসূল চলে গেলেন, বেয়াদবি হলে মাফ করবেন। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাদের উপরে তার রহমতের বরকতের ফয়সালা করুক, যাও চলে যাও। সাহাবী চলে গেছেন। চলে যাওয়ার পরে কাপড়টা খুলে দিয়েছে, বিবি নামাজ পড়েছে, নামাজ পড়ে এসে স্বামীর কোলের কাছে বসে শোনাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন সালাম দিয়েছে তো স্বামী উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। বিবির এইটাতে মন ভরে নাই। এ দেখো, এর নাম বিবি। আমাদের বিবিরা তো জীবনে সালাম দেয় না, দেয়? সালাম দিলে বল হাসি, এত লজ্জা পেয়েছে, হাসলে সালাম দিলে মনে হচ্ছে যেন বিপদে পড়ে গেছে। ও নবীর সাহাবী সালাম দিয়েছে, জবাবও পেয়েছে, কিন্তু খুশি না। কাছে বসলেন, স্বামীকে আদর করে গলাতে হাতটা দিয়েছেন, আর ফের মুখটা নিয়ে জিজ্ঞাসা করছেন আমি কোনো অপরাধ করেছি? বললেন না। আমার কোনো ভুল হয়েছে? বললেন না। বলে আপনি আমাকে সত্য বলুন না। বলে বলছি তো তোমার অপরাধ হয়নি, ভুল হয় নাই। বলে কেন? বললেন স্বামী প্রতিদিন ফজরের নামাজ পড়ে এসে আমি যখন সালাম দিই, যে আবেগ আর যে ভালোবাসার সুরে আপনি আমাকে সালামের জবাব দেন, আজকের সালামের জবাবে সেই মিষ্টতা ছিল না, সেই ভালোবাসা ছিল না। ব্যাপারটা কি? তো বিবিকে স্বামী কোলের কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করছে আমি তোমার কে হই? তুই অবাক মেয়েটি, আবার কি প্রশ্ন? কেন? বলছে বলো না আমি তোমার কে? বলে তুমি আমার স্বামী। বলে আমি তোমার স্বামী, এটা তুমি বিশ্বাস করছো? বলছে আশ্চর্য, রাসূল সাক্ষী রেখে আমাদের বিয়ে দিয়েছেন, তো আপনি আমার স্বামী না? বললে আমি স্বামী? বললে হ্যাঁ। বলে এখনো পর্যন্ত পরনের একটা কাপড় দিতে পাই নাই আমি, এরপরও আমি তোমার স্বামী? এরপরও আমি তোমার স্বামী? এ দেখুন। আচ্ছা বলেন এই গল্পটা আমি কেন বলছি? যা আল্লাহ, আমি কাকে বুঝাচ্ছি? ও তো নিজে নিতে রাজি না। আমি শুনিয়েছিলাম ইমানদার আখিরাতের কথা ভাবে, দুনিয়া ভাবে না, মনে আছে? তো এই ভদ্রমহিলা তখন শোনাচ্ছে স্বামী এই কাপড়ের জন্য, এই কাপড়ের জন্য আপনি আমার স্বামী? না না, আমি আল্লাহকে রাজি করব আমি, তাই তুমি স্বামী। আল্লাহকে পাবার জন্য তুমি স্বামী, তোমার পদতলায় আমার জান্নাত, তাই তুমি আমার স্বামী। আমি সারা জীবন তোমার দাসত্ব করব, আর রবের কাছে আমার পাওনাটা আমি বুঝে নেব, এই জন্য তোমাকে স্বামী বলে মেনেছি। ও স্বামী, যে কাপড়টা তুমি আমাকে দিয়েছো, তুমি বলছো একটু বাদে মরে যাব, এই কাপড়টাও পাড়ার লোকেরা খুলে নেবে, আমাকে দেবে না।
আমি তো জান্নাতের পোশাক পরব, এই আশা নিয়ে অপেক্ষা করে বসে আছি, এই আশা নিয়ে অপেক্ষা করে বসে আছি। কারণ দুনিয়ার পোশাকে আমার কোনো আশা ছিল না, আমি জান্নাতের আশায় বসে আছি। বিবি স্বামীকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে বলেছে, বাহ বিবি বাহ। আর বিবি স্বামীকে জড়িয়ে ধরে বলেছে, সাব্বাস স্বামী। মেরে মতো দোস্তর বুজুর্গ, আখিরাতের কথা ইমানদার ভাবে, দুনিয়ার কথা ভাবে। জোরে বলেন ভাই, জোরে বলেন। দুনিয়ার কথা ভাবে। এবারে আমার আপনার নমুনা, জলসা হচ্ছে সমীক্ষা জায়গা, ভাবার জায়গা। বলেন আমার আপনার নমুনা। আজকের আমি আপনি আমার আপনার নিজের সন্তানের কথা এটা ভাবি, যেন আমি কিছু করে দিয়ে যাই, ভবিষ্যতে যেন করে খেতে পারি, ওর জন্য ভবিষ্যতে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ না না? তাই তাকে কলেজে, মিশনে, দামি দামি কি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, ও ভবিষ্যতে কিছু করে খেতে পাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াবো না, কারণ ওখানে দিলে ওর ভবিষ্যতে আর কিচ্ছু হবে। এর আখিরাতে বিশ্বাস আছে? এ তো নিজেই ইমান হারিয়ে কবরে যাচ্ছে, আর ছেলেটাকেও ইমান হারার রাস্তাতে বসিয়ে দিয়ে যাচ্ছে। এরপরে মিলাদ দিয়ে দরুদ দিচ্ছে, সল্লু আর সল্লু। ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। কারণ সল্লুওয়ালা ইমানদারকে পড়তে বলেছি, তোর মতো গুনেগারের না। তুই তো আখিরাত বিশ্বাসই করিস না। তো যদি আখিরাতে বিশ্বাস ছিল, তাহলে তোর জন্ম দেওয়া ছেলেগুলো কোরআন ছেড়ে কি করে খ্রিস্টানের বাচ্চার মধ্যে দাঁড়িয়ে মুতে প্যারে মুছে দিল? তোর যদি আখিরাতে বিশ্বাস ছিল, তো জিন্দেগিতে তোর ছেলে মাথায় টুপি দিয়েছে যতবার, তার থেকে 100 বার বেশি গলাতে চার্চের ফাঁসি টেনে প্রমাণ করা হলো যে আমি খ্রিস্টানের বাচ্চা, মুসলমান না। তার গলাতে টাই পরতে গর্ববোধ করে, কিন্তু মাথায় টুপি চাপিয়ে দিলে লজ্জা বোধ করে। হ্যাঁ না বলে? জোরে বলে। আপনি কোন দরজার ইমানদার? আপনি কোন ক্যাটাগরির ইমানদার? কোন ইমানের উপরে ভরসা করে বলছেন যে আল্লাহ এত কাঁদছি? আল্লাহ তোর ইমান আছে নাকি খুঁজে দেখ, আগে ভেবে দেখ তোর ইমান আছে কিনা। ইমানদার আখিরাতের কথা ভাবে। মেয়েটা বিয়ে দেওয়ার সময় একবারও ভাবলি না, যার হাতে তুলে দিচ্ছি ওর কাছে গেলে মেয়েটার ইমান থাকবে কি থাকবে না? যার হাতে আমি মেয়েটাকে তুলে দিচ্ছি ওই ছেলেটা আখিরাত বোঝে কি বোঝে না? যার বাড়িতে আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি ওই বাড়িওয়ালারা আখিরাত বোঝে কি বোঝে না? তুই কার বাড়ির কোন ঝাড়ের বাঁশ এনে কোথায় লাগালি যে ওই এক বাঁশেতে গোটা বাড়িতে বাঁশ দিয়ে দিলে? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান, তোমার কি মনে হয়েছে এটা এমএলএর মেয়ে, একে বউ করলে বিরাট কিছু হবে, যে ফুল বাঁশ যাবে এটা ভাবি নেই? বিরাট ডাক্তারের মেয়ে, বিরাট মাস্টারের মেয়ে, বিরাট প্রফেসরের মেয়ে। বলে ঠিক আছে, প্রফেসরের মেয়ে এলো, পুরো হাওড়া হাট খোলা ছিল, পাড়ার লোকেরা দেখে মজা নিল। তো ছেলে কি পেল? ছবড়া পেল। কি বুঝল? আবার কি বলবো বল? গোটা পৃথিবীর মানুষ চুষে নিল, আর তোর ছেলের ভাগে ছবড়া এলো। কি জি, ভাতের হাঁড়ির ঢাকনা নাই, প্ল্যাটফর্মে কেউ নাই, গোটা পেট ফাঁকা, গোটা পিঠ ফাঁকা। রিস্কায় বসে বসে বুড়ো বয়সে দাড়ি ছিঁড়ছে, কাকা সিজন চলে গেছে, কি বলবো, ছি 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 ছি। তুমি জেনে বুঝে ওই রকম একটা জাহান্নামীকে ঘরের বউ করে নিয়ে এলে, আর এরকম মৌলবীদের দোয়া করলে রব্বানা ফেরেশতা বলছে আসতে বল, আসতে বল, আসতে বল। নেমো খারাপ কোথাকার। দোয়া দোয়া ইমানদারদের হাতিয়ার, বেঈমানের না। তোর তো ইমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আলু বাড়ি আলু চাষ করেছে, কোদালে পায় না, ট্র্যাক্টর চালাচ্ছে, ট্র্যাক্টর চালিয়ে দেখে মাল আলু নাই। তো আপনার আমার বুকে ট্র্যাক্টর চালালেও ইমান খুঁজে পাওয়া যাবে কিনা মুশকিল আছে। আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী, তো আখিরাতে বিশ্বাস করে যারা, আখিরাতে বিশ্বাস করে যারা, সন্তানকে প্রথম কোরআন শিখিয়েছে তারা।
এখানে শুনিয়ে দিয়ে যাচ্ছি, কবরে যদি মুসলমান নিরাপদে বাঁচতে চাও, ছেলেদেরকে আলেম কিংবা হাফেজ করে যাও। হাসরে যদি বেহিসাব জান্নাতে যেতে চাও, তাহলে ছেলে মেয়েদের হাফেজ কিংবা আলেম করে যাও। কিয়ামতের ময়দান হবে, আল্লাহ ডেকে আরশের তলায় বসাবে, তোমাকে নাস্তা খাওয়াবে, আর তোমার ছেলেকে জান্নাতের সিঁড়িতে চাপাবে। পৃথিবীতে প্রতিটি পিতা তার সন্তান উচ্চ সিঁড়িতে চাপুক, এটা দেখলে খুশি হয়, হ্যাঁ না না? জোরে বলে। বাপ ফুটপাতে বসে আছে, তারপরও ছেলের চায় 5 তলা বাড়ি হোক, চায় না? চায় না। কিয়ামতের ময়দানে বাপ আরশের তলার মেহমান হবে, আর ছেলেকে বাপের সামনে বলা হবে, ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্নাহা মানজিলাতুন ইলা আখিরিল আয়া। চলো পড়তে শুরু করো কোরআনে পাক। যত পড়বে আয়াত তত সিঁড়িতে চাপবে, যেখানে গিয়ে তোমার কোরআন শেষ হবে জান্নাতের ওই আলিশান মাকামে তোমার ঘর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, এই কোরআনেতে বিশ্বাস যদি ছিল, তাহলে তোমার ছেলে কোরআন শেখার আগে ইংরেজি 3-4টে পদ্ধতি চলো মুখস্থ করলো, হ্যাঁ না বলেন না? আর হাফেজ সাহেব বুঝলাম স্যার, আমার নাতি না ইংরেজিতে সড়ক বলবে, পুরুষ পাঠ, দারুণ মাত্র মধ্যে সবাই মানে ইট ছুঁড়ে দাদার মাথায় মারছে। ফেরেশতা বলছে ঠিক আছে, ওই ভাষায় আমি দেবো। কবরে যখন জিজ্ঞেস করবে, একটু পরে বলেন, পরে কথা বলছি আমি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তো আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। কারণ ইমানদারের জন্য সব কিছু, নাফরমানের জন্য কিছু না। আর ইমানদার আখিরাত বিশ্বাস করে, দুনিয়ার ওপরে বিশ্বাস করে। যদি বলেন, তার একটা ছোট্ট নমুনা শোনাম। এরকম নমুনা যদি শোনাতে থাকি 12টা কেন ফজরের আজান হয়ে যাবে, নমুনা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা নমুনা রেখেছেন, তাই দেখার জন্য তিনি তার কোরআনে পাকে শুনিয়ে দিয়েছেন, ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছি, তোমার ভ্রমণ করার অনুমতি দিয়েছি। পৃথিবী যখন ভ্রমণ করবে, আমি আল্লাহ আমার কানুনগুলো তুমি একটা একটা করে মিলিয়ে নেবে, সব তোমার চোখের সামনে দেখতে পাবে। আমি আল্লাহ পরীক্ষা নেওয়ার আগে পোস্টকে ওপেন করে দিই, আমার বান্দা যেন ফেল করে না। এরপরে যদি ফেল করে, ওর ঢেবন হবে কোনো মামু বাঁচাতে। পরীক্ষার যদি প্রশ্নপত্র আউট হয়ে যায়, এরপর যদি ছেলে ফেল করে, ওর নাম কি? গোবরডাঙ্গা। কি নাম বল? যেটা বলে, ওর নাম হলো গোবরডাঙ্গা। আর বাপ বলবে পাড়ার লোকে সবাই ঠেঙা, সবাই মিলে ঠেঙা। প্রশ্ন আউট হয়ে গেছে, তারপরেও ফেল, হ্যাঁ না বলে। তো আল্লাহ বলে, আখিরাতে যত প্রশ্ন আমি করব সব দুনিয়াতে ওপেন করে দিয়েছি। তার একটা নমুনা বলে দিচ্ছি, আমরা সকলে জানি মরার পরে কবরে ফেরেশতা কটা প্রশ্ন করবে? জোরে বলে, 3টে। আল্লাহ মাফ করুক, কটা? জোরে বলেন, কটা? 3টে। আসল কটা? একটা। আসল কটা? এটা জানেন না, কারণ আজ পর্যন্ত কোনো মৌলবী বলে তো আমি জানবো থেকে। 3টে ওপেন, আসল একটা। এবার আপনারা দেখাচ্ছি, দেখে নেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ, এই ফেরেশতা তো আসে অনেক পরে। মরার পরে মানুষের কাছে 2টো ফেরেশতা আসে। তারা এসে কি জিজ্ঞেস করে? জানে না। মানুষ যখন মারা যায়, আত্মীয়রা যখন গোসল দিয়ে শুইয়ে দেয়, তখন 2টো ফেরেশতা আসে। একজন ফেরেশতা সে মাথার কাছে বসে কানের কাছে জিজ্ঞাসা করে, আইনাল ইশতেগাল। তুই যে বলতিস আমার খুব বড় কারখানা, বহু লোক আমার কাছে আছে, বিরাট চিন্তা, পাড়ার লোক আমার ছাড়া কোনো কাজ করে না, আমি ছাড়া কিছু হবে না,
এই যে তোর ব্যস্ততা, তোকে ডাকলে বলতে বলছে তুমি বোঝেন, আপনি বোঝেন, আপনি আমাকে কি বিরোধ করছেন, নামাজ করছেন, সমাজে কত কাজ, আমি পুরো ব্যস্ত আছে, মরণের সময় নাই, আপনি আমার পিছনে অন্য কাউকে জানতে দিই বলে না। তোর কানের কাছে ফেরেশতা জিজ্ঞাসা করে আইনাল ইস্তেগাল, সে তোর ব্যস্ততা কোথায়? আর পাশে আরেকজন জিজ্ঞাসা করে জালাতিল মাল বাকিয়াতিল আমওয়াল, তোমার ফুটুনি সব শেষ, কি আছে দেখো। কথা বলছেন না? ও তখন মুখ চুন, কেন এখন টাকা কার? এখন যদি শুয়ে শুয়ে বলো বউকে 1 লাখ টাকা আমার নামে দিত, দেবে? মাইয়ে যদি চিঠে শুয়ে শুয়ে বেটাদেরকে বলে বাবা তোরা সব নিয়ে আমাকে 5 লাখ টাকা দে, দেবে? যদিও পাশে ছেলে বসেছিল, বাপ গোবল উঠে ছুট মেরে পালাবে না? সর্বনাশ, মুদ্রার কথা বলছে, আবার টাকা চাইছে, তাই মুরচাপ ডাক, তোমার বিচার হবে। তাহলে বোঝা গেছে কানের কাছে ফেরেশতা বলছে জালাতিল মাল, মাল শেষ, ও বাকিয়াতিল আমওয়াল, এখন যেটুকু করেছো সেইটুকু কি আছে দেখাও। কি করব? টাকা কামাতে গিয়ে ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মগরিব পড়ি নাই, আমাদের কিচ্ছু হয় না, খুব ব্যস্ত ছিলাম। তো কোরআন শুনিয়েছে ওয়াকিমুস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। পুকুরিয়ার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আকিমিস সালাতি তারাফাইন নাহার, দিনের শুরুতে এবং শেষেতে আমি আল্লাহ আমার কাছে মাথাটা নামিয়ে দাও, ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত যখন গভীর হবে আমার দরবারে মাথা নামিয়ে দাও। পৃথিবীর সব দরবার যখন বন্ধ হবে আমি দরবার খুলে তখন বসে থাকবো, সবাই দরবার বন্ধ করে খদ্দের তাড়াবে, আমি দরজা খুলে দিয়ে তোদেরকে ডেকে নেব, আমি আল্লাহ তোদের ডেকে ডেকে বলবো অসুস্থ কে আছে এসো সুস্থ করে দেব, অভাব কার আছে এসো আমি অভাব দূর করে দেব, বিপদে কে পড়েছো আমার কাছে এসো আমি বিপদ থেকে বাঁচাবো, এসো কি আমার কাছে কি চাইছো আমি তার সব অভাব পূরণ করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলি যা যা ডেকে নিয়ে আয়। দুনিয়ার অফিস আদালতে অপরাধীকে খুঁজেছে তার শাস্তি দেওয়ার জন্য, আমি অপরাধী বান্দাকে রাতের অন্ধকারে ডেকেছি ক্ষমা করার জন্য, তুই আমার কাছে আসবি মাথা নামাবি, আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। চতুর্থ পারা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে ডান দিকের পৃষ্ঠার 3 আওযালামু আনফুসাহুম যাকারুল্লাহ, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ করেছে, জীবনের সব অপরাধের দরজাতে পা রেখেছে, হঠাৎ মনে পড়ে গেছে রব্বানা যাদের জন্য পাপ করেছি তারাই আমাকে চেনে চেনে, এখন দোয়া করছে যা করেছি ভুল করেছি, আমি যা ভেবেছি আর যা করেছি সবই হলো ভুল,
ওই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। জন্মদাতা পিতা মাতা কেউ মনে রাখে না, সবাই খায় যে সুখের খাবার, শুধু পিতা মাতা পায় না। বিরিয়ানি ঘরে হলো, আমি খেলাম, বন্ধু খেলো, বান্ধবী খেলো, মা হতভাগী বসে বসে দেখছিল। আমার ঘরে কালিয়া কাপ্তা কাবাব হলো, শালি খেলো, শালা খেলো, কুত্তায় খেলো, শুয়োরে খেলো, বুড়ো বাপটা বসে বসে দেখছিল। কারণ আমার ঘরে পালা নাই বাপের তকদিরে খাবার। জোরে বলেন। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা রে তাকিয়ে দেখ, লিখে নে খাতাগুলো। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, একবার তুমি কি ভেবে দেখলে না, পালা করে তোমার বাপ তোমাকে জন্ম দেয় না, তোমাকে সারা জীবন পালা করে খাইয়ে মানুষ করে না। বুড়ো বাপকে পালা করো, তোমাকে মানুষ বলতে লজ্জা করে, কুত্তায় এ কাজ করে না। বাপ মাকে পালা করে ভাত খাওয়াচ্ছে। জানেন, আমরা 4 ভাই বাপের ধনে দিস। ক ভাই? বুড়ো বয়সে 4 ভাই মিলে দিলে আর বাপ টেকে আরে কথা বলছে। পুকুরিয়ার আজকে আমার সে জলসা, আর তো হবে না, যা হয় কি বুড়ো বাপ এই শীতকালের দিন ছেলে একটু গরম পানি সবাই পাচ্ছে, বুড়ো বাপটা পায় না। পায়, খবর নেয়, হারিয়ে নেমো খারাপ, তোকে গরম পানি দিয়ে শীতকালে হাত পা ধুয়ে দিয়েছে, তুই খেয়ে শুয়ে গেলে তোর পায়ের তলায় তেল দিয়ে দিয়েছে, তুই সকালে ঘুম থেকে উঠে চলে যাবি, তোর হাতে মুখে তেল মাখিয়ে দিয়েছে, তুই পড়তে যাবি, স্কুলে যাবি, তোর জন্য দামি সোয়েটার কিনে দিয়েছে, তোর শরীরে কষ্ট হবে বলে পায়ে মোজা কিনে দিয়েছে, বুট কিনে দিয়েছে। কখনো তোর কষ্ট হোক বাপ চাইল না। তুই যখনই বাড়ি ফিরেছিস প্রথম জিজ্ঞাসা করছে, হ্যাঁ বাপ খেয়েছিস? তোকে না খাইয়ে যে বাপ কোনোদিন খেলো না, তোকে কোলের কাছে বসিয়ে তোর মুখে খাবার তুলে দিয়ে তোকে খাওয়ালো, তুই খেয়ে বেঁচে গেলে বাপ বাকিটা খেয়ে দিল। কি জি খায় না? খায় না? জোরে বলেন। খেয়ে নিল। আজকের অফিস থেকে আদালত থেকে ফিরে এসে জিজ্ঞাসা করেছিস, এই সবাই তো খেলি, আমার বাপ খেয়েছে? কোনদিন বাপের মাথার কাছে বসে কপালে হাত থেকে জিজ্ঞাসা করেছো, মা আব্বা তোমরা খেয়েছো? চলো তো আমার সঙ্গে খাবে, চলো। বাপ তো সারা জীবন হাত ধরে কোলে বসে খাইয়েছে, জীবনে একদিনও বাপকে কাছের কাছে বসে খাইয়েছ? বাপকে কাছে বসে খাইয়েছ? এরপরে আবার মানুষ বলে, ছি, এরপরে আবার নিজেকে মানুষ বলে। আরে কুত্তা কোনোদিন বাপ ডেকে খাওয়াই নাই, তুই খাইয়েছিস? গরু ছাগল কোনোদিন বাপকে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? সারা জীবন ধরে কোনোদিন, সারা জীবন ধরে কোনোদিন শিয়াল কুকুরে মা বাপকে কাছে ডেকে খাওয়াই নাই, আমি খাইয়েছি? আমি মানুষ বলি কি করে নিজেকে? আমি তো সারা জীবন ওদের সঙ্গে মিলে রয়েছি। আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, খাওয়াস তো না, তবু মা বিছানায় শুয়ে তাকিয়ে তাকে ঘুমায় না। ওই বাবা যে ঘুমা না, তুই কি হয়েছে কি? বলছে না আমি ঘুমোচ্ছি, তুমি শো, তুমি শো। স্বামীকে শুইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে মা বসে আছে, কারণ মা সন্ধ্যা থেকে দেখছে এখনো পর্যন্ত আমার ছেলেটা বাড়ি আসে নাই। বেবি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বেটি চিৎপটাং দিয়ে ঘুমাচ্ছে, আর হতভাগী মা ছেঁড়া কেঁতার ভেতরে আস্তে করে মুখ তুলছে আর নামাচ্ছে, তুলছে আর নামাচ্ছে। হাওয়াতে যেমনি করে দরজা লড়েছে, মাথা তুলে কচিয়েছে, দেখ না কচি আসে নাই। কুকুরের দরজা ঠেলে ঢুকছে, বলছে কচি এসছিস? কচি? কচি কোথায়? কুত্তা ঢুকছে। যে তোর জন্য রাতে একদিনও ঘুমালো না, কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মা এই বিছানায় তুই যে শুচ্ছিস একটু সদ্দিনই ঝেড়ে দেখি বিছানায় শোয়ার মতো আছে কি না?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ভাবি বসে ভাবি যে আমাকে মুসলমান করার হওয়ার মতো কোনো মানুষ হওয়ার মতো কোনো অপশান আছে কিনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদার সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই আল্লাহ পাক আপনাকে আমাকে সতর্ক করে দিয়েছে আর শুনিয়ে দিয়েছে। শুনে রাখ, আমি আল্লাহ তোকে শোনাচ্ছি, জীবনে যত ভুল করেছিস যখনই মনে পড়বে আমার কাছে তওবা করবি। রব্বানা ওয়ালাম ইসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি যত ওপেন করেছি সব জানিস, কিন্তু যতগুলো গোপন করেছি সেগুলো কেউ জানে না, ওগুলো তো জানিস। ওগুলো আমি জানি আর তুই জানিস, আর কে জানে? এত গোপনে পাপ করছি কেউ জানে না, কিন্তু কে জানে? আল্লাহ। আর কে জানে? আমি তো জানি, আমি তো জানি। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর কাছে আল্লাহ তুই মাফ করে দে না, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জালাল বলে তুই যখন অপরাধ বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাগফিরাত করে দেবো, মাফ করে দেবো। তাই শোনাচ্ছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম তোর বদলা হলো রাতের অন্ধকারে পৃথিবীর দরবার যখন বন্ধ হলো, অফিস আদালত যখন বন্ধ হলো, বান্দা নিরিবিলি আমার দরবারে এসে গেল, আমি আল্লাহ তখনও দরবার খুলে রেখেছি। পৃথিবীর কানুন অপরাধীকে খুঁজে বেড়াচ্ছিল তার শাস্তি হবে, আমার ফেরেশতা খুঁজে বেড়াচ্ছিল তোর ক্ষমা হয়ে যাবে। আয় আয় বান্দা, ধরা দে, স্যালেন্ডার কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো রবের তরফ থেকে প্রথম ঘোষণা, আমি তো কি ক্ষমা করে দিলাম। রব্বুল জালাল শোনাচ্ছে, শোন, এতে আমার জানটা ভরে নাই, তাই বলে দিয়েছি ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, গুনাহ ক্ষমা যখন হয়ে গেছে, জানটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে বুকে টেনে নিয়ে বলেছি, আমি তোকে জান্নাতি লিখে দিলাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছে, আয় অজুলা ফাম্মিনাল লাইল, রাতের অন্ধকারে আয়, কেউ থাকবে না, তুই আর আমি থাকবো। তুই বলবি আমি শুনবো, তুই চাইবি আমি দেবো। কিন্তু দুর্ভাগ্য, সারা রাত আমাদের দেশের ছেলেরা তাহাজ্জুদ পড়ে, এখানে ছেলেরা পড়ে কেউ যায় না, আমাদের দেশের ছেলেরা 10-12 বছরের ছেলে থেকে শুরু করে একদম 35-40 বছর সব ভাই তাহাজ্জুদ পড়ে, সব ভাই চিত হয়ে পড়ে তাহাজ্জুদ। মাল ধরে ফেলে কি দিয়ে, কেউ চিত হয়ে, কেউ উপর হয়ে। ফেরেশতা চিন্তা করছিল কি তসবি পড়ছে, আমি বুঝতে পারি না, কথা বলছে না। ওর বাপ মনে করছে ছেলে আমার খুব পড়ছে, ও যে কি পড়ছে ও জানে, আলো কথা জানে। চোর ঢুকে দেখে সালা মাল জেগে আস। এখন আর রাতে চুরি হয় শুনতে পাচ্ছেন না, আগে কারো হাঁড়ি চুরি, কারো বদনা চুরি, কার কচু চুরি, কার ঘর থেকে চালের বস্তা চুরি, এখন আর চুরি হয় না। কেন? চোর ঢুকবে ঘর থেকে, চোর ঢুকে দেখে 4 ফেরেশতা বসে আছে তাহাজ্জুদে, উবুর হয়ে পড়ে আছে তাহাজ্জুদে চলছে। কিন্তু চোর জানে না যে ওদের পিঠে পা তুলে দিয়ে চলে গেলে ওরা বুঝতে পারবে না। এটা চোর এখন বুঝতে পারে না, ভাগ্য ভালো। কি বলেছি, যারা খেলে আমি দেখেছি, ওর পিঠের ওর পা তুলে চলে গেল, তাকায় নাই, কি ব্যাপার, বলছে এখন টার্গেট মিস হয়ে যাবে, যান যায় যাক, টার্গেট মিস করা। ওহ, যদি এইরকম টার্গেট আখিরাতে লাগাতো না, তো বড় পীর আব্দুল কাদের জিলানি হয়ে যেত। কিন্তু শয়তান ওকে এমন জায়গায় লাগিয়েছে, একদম খবিস করে তবে তুলবে, তার আগে তুলবে না। কারণ যতগুলো ছেলে ফ্রি ফায়ার খেলে একজনের মুখে পানি নেয় না, কি নেয়, টাইম পায় না।
কি যে পানি নেওয়ারও তো টাইম পায় না, পানি দেবো থেকে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করো। আল্লাহ পাক শোনাচ্ছিল, আমি তোকে শুনিয়েছি। অজুলাফা মিনাল্লাহ আসুন ইন্নাল হাসানাত ইউযহিব মিনাস সাইয়্যাত, ভালো কাজ করলে নেকি সব এসে যায়, পাপ সব চলে যায়। বললে হুজুর এরকম কথা আছে? এরকম কথা আছে তুমি আমাদের বলছো? বললে হুজুর আছে। ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনেছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমার ডাকে এক কথাই সাড়া দেবে যারা। এই বাপজিরা, সোনারালেরা, আমার বুদ্ধিজীবী বন্ধুরা, সোনামণি মায়েরা, বোনেরা, বলেন একবার বুকে হাত দিয়ে আমরা সেই দলে কারা? ডাকলে সাড়া দেবে যারা। আল্লাহ ডাকলে সাড়া দিই, কথা বলে এই আল্লাহ ডাকলে সাড়া দিই। আমার ইচ্ছা মতো যখন মন যাবে তখন দেবো। জোহরের টাইম পার হয়ে যাচ্ছে, ও এখনো বসে বসে বেগুন বাড়িতে বেগুন ভাঙছে। ইমাম সাহেব ডাকছে, হুজুর নামাজ পড়বেন না? বলে হুজুর পড়ে যান, আমার একটু অসুবিধা আছে। বলে কি অসুবিধা? রাতে শুয়ে কি গোসল করো নাই? বলে উল্টো কথা বলে। ওইরকম গায়ে বেগুন বাড়ি ঢুকলে বেগুন গাছে পোকা লাগবে না? কি বলে বেগুন গাছে পোকা লাগবে ভয় আছে, ও সালার ইমানে পোকা লেগেছে ভয় নাই। কি জি কথা বলেন না? বুঝতে হবে কি হয়েছে। বলে চল এখন যান, আজকের হাটবারের সময় 4টের আগে বেগুনের বস্তা তুলতে হবে, বেগুন বাড়ি ধুনে দেবো, তারপরে গিয়ে নামাজ দেবো। ফেরেশতা চিন্তা করছে, খোদা তুই ডাকছিস আর ও বলছে ব্যস্ত, তুই কার গাছে বেগুন দিচ্ছিস? খোদা বলে ঠিক আছে, গাছ থাকবে বেগুন থাকবে না। কি বল? দিন 4 পরে দেখে তাজা গাছে বেগুন শুকিয়ে যাচ্ছে। ও ছোঁড়া ভাই কি হয়েছে? ওষুধ মার, ওষুধ মেরে মেরে সারা গাছ মরে গেছে, বেগুন আর হয় নাই। খোদা বলছে বেগুনের মালিক তো আমি রে ছ্যাঁচড়ে কোথাকার, বেগুন দেওয়ার মালিক তো আমি, তুই আমাকে ভুলে গেছিস, গাছে বেগুন ভুলে গেছে, জ্বলে মর। এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছে আমার বান্দা তারা, ইমানদার তারা, ডাকলে সাড়া দেবে যারা। বলে হুজুর তখন সাড়া দিতে হবে? বলে হ্যাঁ তখন দিতে হবে। কোথায় আছে এটা? ব্যাগে চলে এসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আযান যখন মসজিদে হয়ে গেছে, 28 পারা সূরা জুমার 8 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলে যখন আযান হয়ে গেছে, চাকরি ওখানে ছেড়ে দাও, চাষ ওখানেই ছেড়ে দাও, ব্যবসা ওখানে ছেড়ে দাও, ধ্যান ওখানে ছাড়ো, দরবার ওখানেই ছাড়ো, অফিস ওখানেই ছাড়ো, আদালত ওখানেই ছাড়ো, মিল ফ্যাক্টরি ওখানেই ছাড়ো, ক্ষেত খামার ওখানেই ছাড়ো। আর একবার মনে করো রাব্বানা, চোখে যদি জ্যোতি না থাকতো কোনো শালা চাকরি দিত। এই চোখে চাকরি পেয়ে আল্লাহ ডাকলো, তুই চোখ বন্ধ করলি কি করে? আরে নেবো খারাপ, এই না ফরমান, ওই আল্লাহ ডাকে আর তুই এখন তাকিয়ে দেখিস। তারপরে আবার আল্লাহকে বলিস আমি খুব ব্যস্ত আছি, জানেন প্রচুর ব্যস্ত আছি। ফেরেশতা বলছে ও ঠিক আছে দাঁড়া, তোর চোখে বাদ ফেলে দিচ্ছি দাঁড়া। কি বলেন যে মাস 5 পরে দেখি তারা এই টাইমে মোটা কাঁচ, চোখ ভেতরতে ভালো মানুষ তাকালে ছানি বেরিয়ে যাবে। কি রে চোখের খুব প্রবলেম, খোদার গজব নেমে। কি বুঝলেন? আমার একটা সাথী ছিল আব্দুর রহমান বলে,
কোনোদিন কোনো খোঁড়া দেখলে, ফকির দেখলে 1 টাকা দিত না। বিধবার দেবে, এতিমের দেবে, আর খোঁড়া দিত না। এই কেন রে, খোঁড়া মানুষ দে, ওই খোদার দুশ্মন। কেন বলছি, এত লোকের পা দিয়েছে, ওর দেয় নাই কেন, জানে সারা পা দিলে সর্বনাশ করবে, আগে ভেঙে দিস। আমি বলছি তুই দেখি নেই, তুই দেখি না? আমি কি দেখি নাই? বলছি দেখি না, বলবি তো কি দেখি নাই? বলছে আমাদের দেশে যে গরুগুলো খুব লোকের বাগানে ঢুকে দেল টপকায়, সারা গলায় এত বড় করে বাঁ ঝুলিয়ে দেয়, লাম্বা বুকে বেঁধে যায়। হ্যাঁ তা দেখায়, বলছে ও দুশ্মন। এত লোকের চোখ দিয়ে এক চোখকে কিসলে কেটেছে, ওই জন্যই কেটেছে। আল্লাহ মাফ করো, কথাটা যদি ঠিক না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ বুঝতে পারছেন যে কেন দিই নাই। আল্লাহ বলেন যে আমি বান্দা, তুই একবার আমার কথা ভাবলি না। এবার আপনাকে বলে দিই, আর লম্বা করবো না, কারণ টাইম খেয়ে ফেলেছি। আমি বলেছিলাম পৃথিবীর বিদ্যা যত বেশি শেখে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। বলেছিলাম না? বলেছিলাম না? এটা তার নমুনা, এটা তার প্রথম নমুনা, প্রথম স্যাম্পল ফাইল। বিদ্যা বেশি হলে বুদ্ধিমান হয়, কিন্তু জ্ঞানী হয় না। জ্ঞানী হওয়ার জন্য ইলম শিখতে হয়। কি শিখতে হয়? ইলম শিখতে হয়। ইলম আর এই বিদ্যা দুটো এক নয়। আমার বন্ধু এখানে শুনে রেখে দেন, যে শিক্ষা শেখার পরে, যে শিক্ষা শেখার পরে ওই শিক্ষিতকে তার রবের সঙ্গে পরিচয় করায় না, তার বানানে ওয়ালার সঙ্গে পরিচয় করায় না, ওটাকে জ্ঞান বলে না, ওটাকে বিদ্যা বলে, চাতুরতা বলে, বুদ্ধিমান বলে। ও দেখবেন তখন বুদ্ধি খাটিয়ে নিজের অধঃপতন খোঁজে, বিদ্যা দিয়ে খুঁচিয়ে পাপের রাস্তা তুলে নেয়। তার একটা স্যাম্পল ফার্স্টে বলেছি যে বিদ্যা যখন বেড়ে যাবে তখন মা বোনের ইজ্জতকে তেজপাতার মতো ব্যবহার করে, চষে খায় না। চষে, যদি বলেন আজ থেকে এটা নিয়ে যাবেন, চষে, যদি বলেন হ্যাঁ জলসার মেলায় দেখবে চষে মাল, বুঝতে পারে কি এত করে বুঝতে পারে। হ্যাঁ এত পীড়িত, জান দিয়ে দেবো, ট্রেনের তলায় মাথা দেবো, তারপরে বিয়ে করার পরে 5 লাখ মেরে তাড়িয়েও দেবো, ওটা বলে নেই? হ্যাঁ, তার মানে চষে, যদি বলে হ্যাঁ। মা বোনের ইজ্জতটা তেজপাতার মতো করেছে কারা? বেশি বিদ্যা শিখেছে। এবারে বুঝে দাও, শিক্ষিত ছেলেরা আর আমার কোনদিন আনবে, এই সকাল বাদ দে, অন্য বক্তা ঠিক কর। আমার বাবাজিরা, সোনারা, লালীরা, এই জন্য ঠান্ডা মাথায় শুনে রেখে দেন। আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক বলুন আমিন। মানে মহতরম বুজুর্গ, আমি জাইনুল আবেদিন যতটুকু বলছি সবটাই ভুল। বলে রাসূল যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? ভাই কথা বলে, আমার নবী যেটা বলেছে ওখানে ভুল হতে পারে? তো রাসূল বলেছে পৃথিবীতে সব থেকে ভালো মানুষ কারা? কলেজের প্রফেসর যারা। কি বলেছে তো? সব থেকে ভালো মানুষ কারা? ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মিনিস্টার যারা। বলেছে না, তিনি বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূল বলছি পৃথিবীর সব থেকে ভালো হলো তারা কোরআন পড়ে যারা, কোরআন পড়ায় যারা। নবীকে বিশ্বাস করি কারা? হাত তোলে। এ বাবজিরা, এটা যদি বিশ্বাস ছিল, তোমার মেয়েটা কি করে ওই সুদখোরের ছেলের সঙ্গে বিয়ে হলো? এটা যদি বিশ্বাস ছিল, তোমার কন্যার হাতে কি করে অত বড় বেঈমানের বাচ্চা এসে মালা পরিয়ে গেল? তুমি আল্লাহকে বিশ্বাস করলে কি করে বলো? তোমার কাছে ডাক্তার ভালো, মাস্টার ভালো, ব্যারিস্টার ভালো, মৌলবি দেখলে মেয়ের মার মনটা জ্বলে গেল। এ শালা দাড়িওয়ালা করতে গেল, মেয়ের জামাই আসছে, ও বলছে আমার বিয়াই আসছে, বলছে ও বিয়াই আসবে, দেখ বিয়াই কি তোর জামাই? আল্লাহ, আমি মনে করি বিয়াই আসছে। ছি 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 ছি, কত বড় হারামি!
কথা বলেন না বাজার নয়, এই জন্য বললাম ও বিয়াদব ধারির বিয়ারা বাচ্চা ওইরকমই করবে। তোমরা কাউকে বলো না, আমি যে বলে ফেলেছি আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষেরা। আপনি ভাবেন বসে বসে এখানে যে আপনার বিদ্যা আপনাকে অধঃপতনে কোথায় নিয়ে গেছে। বিদ্যা যত শিখেছ, বুদ্ধি যত বেড়েছে, মা বাপকে ডেকে হসপিটালে পাঠাবার নাম করে সম্পত্তি সব লিখে নিয়েছে, না না? ইস, তাই কবি লিখেছে ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। কাল জন্য একে গাল দিও না, আমি বোঝানোর জন্য বলছি। কি বললাম? ওই বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, মা বাপের ভাত নাই। আচ্ছা আছে, যদি বলো ছবি টাঙিয়ে তোলায় ধূপ বাতি গেড়ে দিয়েছে। ফেরেশতা বলছে আল্লাহ ধোঁয়া দিচ্ছে, বলে লিখে রাখ, ওদের দুজনের একসঙ্গে জাহান্নামের ধোঁয়া দেবো, লিখে রাখ। বাপ বসে আছে ঘরের ভেতরে মশায় ছিঁড়ে গেছে, ওরে হারামির আওলাদ, একটা ধূপ নিয়ে গিয়ে বাপের বিছানার পাশে জেলে দেগা মশা কোটা পালাক, খোদা তোকে জান্নাতের খুশবু দেবে। ও বাপের ঘরে যারা বাদ দিয়ে ছবির তলায় ঝুলিয়ে দিয়েছে। ফেরেশতা চিন্তা করছে সেটা কি ছবি তো মনে হচ্ছিল নাকি? আপনার ভাবা দরকার আছে, মন থাকবেন ইনশাআল্লাহ, থাকবে মন থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো তারা আমি ডাকলে সঙ্গে সঙ্গে আসবে যারা, ঘড়ি দেখে নাই যারা। আমরা বাবা কারা? আযান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 20 মিনিট পরে যাবো তো, চলে যাবেন ইনশাআল্লাহ। এই যাও, ও এখনো 20 মিনিটের কাছে আজান দেখছে, ওখানে এখন 20 মিনিটের হিসাব